প্রভু, তুমি একটিবার চেয়ে দেখো, আমি তোমার জন্য খাবার ব্যবস্থা করছি। কেন ঘুমিয়ে পড়েছো? আমি বারবার বলা সত্ত্বেও দেখি আমার স্বামী যে ঘুমিয়ে পড়েছি, তাকে আমি এখন কেমন করে জাগাবো? না, যে করে হোক না কেন, আমি আমার স্বামীকে অবশ্যই জাগাবো। কেননা যদি আমি আমার স্বামীকে আমার হাতে রক্তটুকু খাওয়াতে না পারি, তার কাছে এই বাসর ঘরে আমার কপালে কি লেখা রয়েছে? ও প্রভু,
তবে আমি বেহুলা বলি নাম ধরিব, মানে চন্দন ছিটাইয়া আমি আমার স্বামীকে দেখাবো। দেখি তবু যে আমার স্বামী জানবে না, আমি আর বিরাপ করবো না। আমি গুরুজন আমাকে শুনেছিলাম ঘুমান্ত মানুষকে ডাকতে না খেলে মহাপাপ হয়ে যায়, তাই আমি আর ঘুমান্ত মানুষকে ডাকবো না। আমার স্বামীর সঙ্গে আমি একটু বিশ্রাম করবো, আমিও অনেক ক্লান্ত, তাই যখন ঘুম ভেঙে যাবে আমি নিজের হাতেই তাকে ভোজন করাবো। তবে আমি একটু বিশ্রাম করবো। আমার সুবর্ণ সুযোগ, সে চাঁদ সদাগর তার কনিষ্ঠ পুত্র নামের অভিন্দর শুয়ে আছে বাসুর ভুবন। তবে আজকে অদিতি আমি যদি তাকে পদাঘাত করতে না পারি, তবু দাবিতে আমি তথ্য করতে পারবো না। হ্যাঁ, তবে তো আমাকে নেতা দিতে বলেছি, আর নিদ্রাকে পাঠিয়ে দিয়ে চাঁদের পুরি করা হয় জয়তর, আর পথে ডাক দাও তুমি যত সর্বগণ। তবে এখনই আমি দিদি কথা মতো ডাকি না কেন স্বামী নিদ্রা দেবীকে? কোথায় নিদ্রা দেবী, কোথায় নিদ্রা দেবী? অতি
ওগো নিদ্রা দেবী, তবে আমি হলাম শিবের কন্যা পদ্মাবতী। তবে আমি স্বয়ং করেছি নিদ্রা দেবী। ওগো নিদ্রা দেবী, তবে শুনো মা, তুমি আমার বছর আর এখনই ছুটি দিতে হবে তোমাকে চম্পকনগর। চম্পকনগরে প্রবেশ করে চন্দ্রহারের পুত্র আর পুত্রবধূকে কার নিদ্রা দিয়ে আসতে হবে আমার পিছনে। ওগো নিদ্রা দেবী, কেননা আমি হলাম শিবের কন্যা পদ্মাবতী। আমি আদেশ করেছি, আমার আদেশ করো তুমি পালন। এই কি বলছো নিদ্রা? কেননা আজকে আমি বিপদে পড়েছি। ওগো নিদ্রা, তবে এখনই চলে যাও তুমি চম্পকনগর। কলার গাছের ভাতার আছে একটা কলার গাছ গাড়িস তো 5 বছর ধরে দেখিস তো কয়টা ছাওয়াইছি ওই জন্য মুখ কাছে গাড়ি ভাবে আসিয়া বাড়াইলাম যন্ত্রণা বছরে বছরে হইছে ছাওয়ার মাইয়ের নাইটেল ভাতারটা আর না খাবো কলার গাছের ভাতার আছে না না
মা বড়সা কি করতেছে বাবা? একে বাটা পান নিল পদ্মা, আরে নাক বান ডাকে পদ্মা, আসিলে না উদয় না তাহার নিঃশ্বাসে বাবা। ওরে আলাদো ওরে দিন যাহাতে ওরে আসি এরা